মারা যাইলে মানে মানুষ সবচেয়ে বেশি খুশি হইব। এরা দেশে এত বিশ্রী আবর্জনা। বাংলাদেশের নারিকেল দ্বীপ সেন্ট মার্টিন বন্ধ থাকতে পারে না। এই ফিটা হয় না, উচিত আরো বেশি ফিটার দরকার ছিল। ওই সামনে দুইটা দাঁত তো মানে পরে নে তো ফালাইয়া দেওয়ার দরকার ছিল। বাংলাদেশের বন্দর আমরা দেব না। মবের সম্রাট যারা মবের সম্রাট মবের শিকার হয়েছে, এটা তো খুব আনন্দের বিষয় বুঝছেন। এগারো ফিটার পরে যে হিসাবে ফেসবুকে বসে আলহামদুলিল্লাহ আমিন লেখছে, মানে বোঝা গেছে যে এরা কত ঘৃণিত আর নগণ্য সূত্র হয়েছে। মবের সম্রাট যারা মবের সম্রাট মবের শিকার হয়েছে, এটা তো খুব আনন্দের বিষয় বুঝছেন। এই যে অল্প কয়েকদিন আগে এই লোকটা একজন শিক্ষকের মব করছে, এখন তার দিকে এই মব আকর্ষণ করছে বুঝছেন। এখন বাংলাদেশের মানুষ মানে দুই ঈদ একসাথে করলে যা খুশি, এক ফিটারের পরে সারা বাংলাদেশ মানুষ মানে ঘরে ঘরে আনন্দ বুঝছেন। যেমন মানে বিশাল কি পাইছে বাংলাদেশের মানুষ। এগারো ফিটার পরে যে হিসাবে ফেসবুকে বসে আলহামদুলিল্লাহ আমিন লেখছে, মানে বোঝা গেছে যে এরা কত ঘৃণিত আর নগণ্য সূত্র হয়ে যাচ্ছে বুঝছেন। এরা তো মারা যাইলে মানে মানুষ সবচেয়ে বেশি খুশি হইব। মানে এরা দেশে এত বিশ্রী আবর্জনা। এমনি কালকের ঘটনায় মানে আরো বেশি ফিটানোর দরকার ছিল। এটা এই ফিটা হয় না, উচিত আরো বেশি ফিটানোর দরকার ছিল। ওই সামনে দুইটা দাঁত তো মানে পরে নে তো ফালাইয়া দেওয়ার দরকার ছিল এই সালারে। তার দুঃখের বিষয় কি কইতারেন, ছাত্রলীগ মনে হয় কিছু ভাগে ভাইব না, ছাত্রলীগের কাম ছাত্র দলে করে লাইছে, এই হলো দুঃখের বিষয়। তবে খুব তাড়াতাড়ি দেখবেন আরো বিশৃঙ্খলা মানে আরো অঘটন ঢাকা ভার্সিটিতে ঘটবে। কারণ এই দেশে জামাত শিবির যতদিন আছে ততদিন কিন্তু দেশ অরাজকতাই থাকবো। আর এই যে ফসলি জমির মধ্যে যেমন আগাছা জন্মায় না, আর এই বাংলাদেশের এক হিসাবে এরা হচ্ছে আগাছা। কারণ এরা এই দেশের প্রথম শুরু করে এই দেশটাকে চায় নেয়, তাহলে হ্যাঁ গো এই দেশ কোনো সময় নিরাপদ হইতে পারে বুঝছেন। এই হলো মূল ব্যাপার স্যাপার। আর এই দেশের জন্য জামাত শিবির পরিষ্কার করেন, দেশটা একদম দেখবেন ক্লিন, নেট অ্যান্ড ক্লিন পুরো বাংলাদেশ বুঝছেন। তবে কালকের ঘটনায় আমরা ছাত্র দলের মানে সম্মান জানাই, আরো শ্রদ্ধা বাইরে গেল ছাত্র দলের প্রতি। কারণ এরাই দেশের সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি বুঝছেন, ঘৃণিত ব্যক্তি। তাদের যে পানিশমেন্টটা দিছে আমরা খুশি, মানে শুধু আমি না সারা বাংলাদেশের মানুষ মানে অন্যরকম খুশি। প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের আনন্দ মানে শুরু হয়ে গেছে এখন মায়ের খাওয়ার পরে। ফেসবুকে যে আরো আগে দেখছি ডাক্তার মাহমুদা মৃত্যু একটা মাইয়া মারা গেছে, নিচে দিয়ে যে কত লাখ মানুষ আলহামদুলিল্লাহ লেখছে, ওই জায়গা থেকে বুঝছি যে তারা এই দেশের কত ঘৃণিত বুঝছেন। এই দেশের ঘৃণিত এটাই রাইট, মানুষের খুশি মানুষের আবেগ দিকে বুঝছি। তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কোন দিয়ে তারপরে যাবে। বাংলাদেশের বন্দর আমরা দেব না, আমাদের বন্দর আমরা চালাবো। আমাদের টাকা ডিপি ওয়ার্ল্ড নিয়ে যাবে আর ইহুদিদের অস্ত্র সরবরাহ করবে, তা হতে দেব না। একইভাবে বাংলাদেশের মধ্যে স্টারলিংকের নেটওয়ার্ক চলতে পারে না। বাংলাদেশের নারিকেল দ্বীপ সেন্ট মার্টিন বন্ধ থাকতে পারে না। আপনারা দেখেন গতকালকে সেন্ট মার্টিন লোকের আন্দোলন করেছিল। কেন কেন একটা দেশের মধ্যে একটা অঞ্চল কেন অবরুদ্ধ থাকবে ভাই বলুন? কেন বন্ধ সেন্ট মার্টিনে মানুষ যেতে বাধা হবে? সবার জন্য সারা বছর উন্মুক্ত করে দিতে হবে। পরিবেশের কোনো ধপ্পাবাজি চলবে না। পরিবেশের কথা বলে নারিকেল দ্বীপ বন্ধ করেন, আর পরিবেশের কথা বলে কুত্তা দেখতে পারেন না। কুত্তা উন্নত কোন বিশ্বে কোথাও রাস্তায় কুত্তা থাকে না। আমাদের দেশে এত কুত্তা থাকে রাস্তায় হাঁটা যায় না। ফজরের নামাজ পড়তে যাওয়া যায় না কুত্তার অত্যাচারে। কুত্তার ভয়তে পা ফেলতে পারি না। কুত্তাগুলো রাস্তায় খায়, রাস্তায় মলমূত্র ত্যাগ করে, রাস্তায় প্রজনন করে। এই কুত্তা নিধন করা হোক। পুলিশের একটা আইন আছে, পুলিশ কমিশনার চাইলে ঘোষণা দিয়ে কুত্তা নিধন করতে পারে। পরিবেশ রক্ষাতে কুত্তা নিধন করা হোক আর সেন্ট মার্টিন খুলে দেওয়া হোক।